বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনারা আমাদের সহায় থাকেন। আমরা প্রায় 12 মাস আগে, 1 বছর আগে হয়তো আমরা এই বাজারে এসেছিলাম এবং এই বাজারের উন্নতি এবং অবনতি নিয়ে কিছু কথা বলেছিলাম। দীর্ঘ প্রায় 1 বছর পরে আবারও আসলাম। আমরা এসে দেখলাম যে বাজারের অনেকটা উন্নতি হয়েছে, তবে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। কারণ বৃহত্তর বিশ্বনাথের এই মূর্তির বাজার, এটি হচ্ছে ঐতিহ্যবাহী একটি বাজার, অনেক পুরনো বাজার। যেই বাজারটি অনেকেই চিনেন, অনেকেই জানেন, প্রবাস থেকে অনেকেই দেখার জন্য আমাদেরকে বারবার কমেন্ট করছেন। আমরা সেই সুবাদে আমাদের আজকের হাট বাজার অনুষ্ঠানে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী মূর্তির বাজার। এই বাজারটির অবস্থা এবং পরিস্থিতি আমরা এক নজরে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের সাথে কথা বলবো এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে এবং ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে। তো প্রিয় দর্শক, সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। ঐতিহ্যবাহী মূর্তির বাজার, যেখানে আসলে এটা মূর্তির বাজার কয় না মুফতির বাজার কয়? সাসার বাড়ি কি তাও জায়গা নেই? আচ্ছা আচ্ছা, এটা কত বছরের পুরানা বাজার? ও বাবা, এটা বহু তা আপনি হুরুয়া দেখছেন ওটা নাকি? নাকি তা মানে আপনার জন্মের আগে? আমার জন্মের আগে 200 বছর কম না, এটা 2 বছর আগে। 200 বছর কম। 200 বছর। 200 বছর এখন কি তা বাজারের উন্নতি হয়েছে নি কিছুটা? উন্নতি হয়েছে। এটা ফাঁকাটা ফেকো কই নি? ওর ফাঁকা টাকা হয়েছে, তবুও কিছু বাকি রয়েছে। কিছু বাকি রয়েছে না? ওটা ওটা ওই গেলে যেটা পূরণ তো রয়েছে, এটা পূরণ করলে সুন্দর হয়ে যাবে। সুন্দর হইব না নি? আচ্ছা, আমরা দেখেছি ঐতিহ্যবাহী কিছু বাজার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। আমরা বিভিন্ন বাজারের দৃশ্য আমরা তুলে দিই, তবে মুফতির বাজার এখনও কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদের সবার সামনে, সবার চোখের সম্মুখেই। এখনও কিন্তু জমজমাট বাজার হয় মুফতির বাজারে। এর আগে মুফতির বাজারের যে এই যে ঘরগুলো ছিল না, আমরা অনেকবার আমরা লাইভে নিয়ে এসেছি যে এর উন্নয়ন হওয়ার জন্য। আমরা বর্তমান সময়ের যে মানুষগুলো আছেন, সিলেট বিশ্বনাথের দায়িত্বে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথেও আমরা বেশ কয়েকবার কথা বলেছিলাম এবং ওনাকে বলেছিলাম যে বাজারটি পরিদর্শন করার জন্য। যাই হোক, সর্বশেষ আজকে এসে দেখলাম যে মুফতির বাজারের অনেক উন্নতি হয়েছে। আমরা এটাই চাই যে প্রত্যেকটি হাট বাজার যেন এভাবে সুন্দর হয়ে দাঁড়িয়ে থাকে আপনাদের গ্রামে, আপনাদের আশে, আপনাদের পাশে, আপনাদের এলাকায়। তা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন বাজারহাট, এবং বাজারহাটে আমাদেরকে যেতে হয়। তাই আজকে আমরা মুফতির বাজারের যে মাছের বাজার আছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো ভাই সাহেব, আপনি ভালো আসুন তো? মানে বাজার কিলা চলে আপনার? মাছের দাম বেশি না কম? আর একটু কম বনি সামনে? আচ্ছা আচ্ছা, মুফতির বাজারের অবস্থা কিনা? মানুষ কমছেন না বাড়ছেন? না, মানুষ বাড়ছেন নি? বাজার হয়নি আগের মতো জমজমাট? ভালো হয়নি। সপ্তাহ কয়বার বাজার হয়? সপ্তাহে 4 বার, সোমবার শুক্রবার। সপ্তাহে 4 দিন বাজার নেই? সপ্তাহে 3 বাজার ভাই। সোমবার আসলে কয়দিন মাছ লিয়ে আন বাজার? সোমবারে শুক্রবারে আই। কয়দিন 4 দিন বাজার? যাই হোক, সোম এবং শুক্র এই দুদিন হচ্ছে বাজার। আপনারা যারা আছেন মুফতির বাজার, এই এলাকার অনেক প্রবাসীরা আছেন। এটা অধ্যুষিত বিশ্বনাথের প্রবাসে বেশি। অনেকেই আপনারা কিন্তু কমেন্ট করেছিলেন যে বাজারটি দেখানোর জন্য। বেশ কয়েক মাসের কমেন্ট রয়েছে আমাদের মাঝে। আমরা চেষ্টা করি পর্যায়ক্রমে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা এই বাজারগুলো তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো। তা আজকে এসেছি এখানে মুফতির বাজারে। মুফতির বাজার আমরা আপনাদেরকে উপস্থাপন করব। আশা করি আপনারা আমাদের সহায় থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই বাজারের অবস্থা এবং পরিস্থিতি। ও মাজন সাহেব, ভালো আসনি? এটা দেশি না বিদেশি মাছ? দেশি মাছ নি? এটা কত করে চান্দা? চান্দা 200 টাকা করে। চান্দা 200 বিকেন নি? কত কম কেনেতে? আমরা বাজারে মাছ মরে বেশি। কোন জায়গা থেকে আনছো এটা? তো আনছি লামাখাইতে কি? লামাখাইতে কিনি? চান্দা 200 টাকা না নি? আচ্ছা আচ্ছা। বাবা কত করে বিকের? কত করে বিকের? 10 টাকার মাল বাস করি। এটা মাল তো ড্যাম পই গেছে মনে হয়। না বা ড্যাম না হইলে ফিরি পাই গেলা। হয়, আপনারা যারা আছেন লাইভে চলে আসেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকের হাট বাজার অনুষ্ঠানে ঐতিহ্যবাহী মুফতির বাজার, যেটা বিশ্বনাথে রয়েছে। সাসার বাড়ি কোন নবা? বিশ্বনাথ নি? গ্রাম কোনটা? তবলপুর। সে তো বড় খান্দাত কই যার? বিশ্বনাথ কইরা কি জানো, ওরা দাওয়াত দিয়ে না খাওয়াইলাও? জি না, আইও আমরা বাড়িতে খাই আইবা নিবা। আচ্ছা রে বসুন। খুশি হইলাম শেষ করিলা। এই কিতা অবস্থা, বাজার সুন্দর হইছে নি? হ্যাঁ, খুব সুন্দর।
আর লাগে না কিছু বাজারও আর কিতা লাগতো তো আমরা চলাফেরা করি দিতে পারলো তো বলা চলাফেরা ভালো কিছু লাগে আগে তো বেকু কইছি তো ফিয়াক তো ওখানে আছে বাজারের ভিতরে ফিয়াক আছে সারা এটা কিটা ব্যক্তি নি না এটা যে সরকারি ওই যে মাছ বাজার যেটা হইছে এটা ব্যক্তিগত ব্যক্তিগত এটা মালিকানা নি সরকারি দিছে নি মানে বাজারের ফান্ড থাকি আর এটা এই যে হুকুরটা বাজারের ফান্ড থাকি কিন্তু সরকারিভাবে কোনো উন্নয়ন আইছে না নি এলাকা যায় না যাই হোক এই জন্য কিন্তু অনেক বাজারগুলো ঐতিহ্যবাহী বাজারগুলো হারিয়ে যাচ্ছে কারণ সরকারি বরাদ্দগুলো আসে না আর মুফতির বাজারের হয়তো কমিটি ভালো থাকার কারণে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছেন বৃহত্তর এই এলাকার মধ্যে এরকম একটি বাজার নেই আর তো সম্ভবত খাদানসি বাজার আছে এরকম তো বড় নয় মনে হয় বড় তো এই বাজারটা তারা আসলে টিকিয়ে রাখার চেষ্টা করছেন তবে সরকারি বরাদ্দের প্রয়োজন আছে এখানে গলি যেগুলো আছে গলির ভিতরে প্যাক মানে কাদা মাটি হয়ে যায় এগুলা অনেক সমস্যা হয় এখনো আসেনি এখনো আসেনি ফেকুক আমরা যাইমো বাদি কিতা বা তুমি ভালো আছো কিতা মুক্তির বাজার মাছ কম বিকে না কিতা কেউ তো কমার লাগে না মাছ মাছ কম আনছি দাম বেশি দাম বেশি হইলে ওর কিতা হইলো পুঁজি বলে রাখ ভাই পুঁজি বলে আর আছি হয় এটা কই কত করে তাল 20 সপ্তাহ কয়দিন বাজার 4 দিন বাজার 4 দিন নি আপনি কত দিন মাছ লইয়া আমি তো ভর্তি দিই প্রতিদিন যাই হোক ঠিক আছে সপ্তাহ বলে ও তে তো বড়া কইতালা 7 দিন হয় হয় যাই হোক আপনারা দেখেন আমরা মুফতির বাজারে আছি বিশ্বনাথের মোটামুটি চলতেছে অনেক ভালোই ভালো আসুননি চলেননি আসরে বা মুরমুরাইয়া কিতা বিষয় কোন আসি বাবা মালুন মরছে নি আজকে মাছ মাছ মনে ভালো আনছো না কিতা আচ্ছা আর বলছো না যাই হোক আপনারা দেখেন বিশ্বনাথের মানুষগুলো আছেন মুফতির বাজারে তারা মানুষ বাজারহাট করবেন এই জন্য এসেছেন আর দোকানপাট অনেক সুন্দরভাবে হচ্ছে শৃঙ্খলা অনেক ভালো বাজারের কিদার চাচা ভালো আসো নি চশমা লাগাও বা লাগাই দাও বাটিল করে লাগাও ওই বাজার কিলা চলে মানুষ কেমন চলে আমি মানুষ দেখি না বাজান পুরা 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 থাকে না জি না ও তেয়া কইবা গিলা মাছ মানুষ মাছ চলেন নি মাছ চলে না গেল চলেন না নি আচ্ছা কিদা বা ভালো আছো আচ্ছা বসে না হয় ও তুমি নি তুমি বাজারে আও না কিদা ঠিক আছে রেওয়া ঠিক আছে ভালো আছো তো তুমি এটা কিটা চাপিলা নি চাপিলা না এটা কিতা কয় উগাও কয় চাপিলাও কয় না কইলে টাকাইয়া মারবো তোমারে চাপিলাও উগাও কেমন চলে মাছ চলের বালাও চলে ভালো চলেন নি দাম বেশি না কম দাম আর তো লোহা বেশি বাজারও বেচরাম বেশি বেশি নি বিকেল নি মাছ মাছ বিক্রি বললাম তো মাইসা মাছ দাম বেশি করে খালি বাদ দিলেই চলে না না খাইরা মাছ খাইরা নেই আচ্ছা যাই হোক এই যে দেখেন চাপিলা মাছ আছে মোটামুটি সব ধরনের মাছই আছে বাজার মাছ বাজারটা অনেক বড় অনেক ব্যবসায়ীরা আছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে একদম শর্ট করে আমরা বাজারটা দেখাবো বেশি সময় নেওয়া যাবে না এদিকে অনেক ব্যবসায়ীরা রয়েছেন আপনারা দেখেন যে মুফতির বাজারের প্রচুর মানুষ ঘরে সিরিয়াসলি লাগে বাড়ি গুলো বাড়ি হাতারাই আতারাই আতারাই গুলো পয়সা ও পয়সা বা হতে পড়িলা না কিটা ওই খারে মাতাই দে পয়সা কইলা আতারাই বাড়ি আতারাই গুলো ও তো দনবু তোর বাড়ি কান্দা দূর মিয়া আতারাই বড়া কইলা ফোন করব না আমার বাড়ি তো ওখানে নাও হাতারাই আতারাই বলে বাড়ি যাই হোক ভালো আছো তো হ্যাঁ তো যাই হোক প্রিয় দর্শক আমরা আছি মুফতির বাজারে আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের হাট বাজারের মুফতির বাজার অনুষ্ঠান আমরা আজকে মুফতির বাজারের অবনতি এবং উন্নতি নিয়ে আপনাদের সাথে আছি আপনারা আমাদের সহায়তা করুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি অনেক দোকানপাট রয়েছে আপনারা দেখেন যে অনেক বড় বড় দোকানও হয়েছে হ্যাঁ মাছর ও এমনি
বিশিষ্ট অর্থ কি তারও ভাই সাহেব? ও এটা তো খালি দেশি মাছ দেখা যায়। দেখি চাচা একটু বড় চাই বাইসা খান্দাত যাই আমি। ভাইসা ভালো আছেন তুমি? আপনি ভালো আছেন? কত ভালোবাসা আসুন তোমার মানুষ এখানে। মানুষ লোকাল লোকাল মিলে লাগিব। লোকাল মিলে করিনি। জি হয় ভাইসা দৌড়িয়ে আইছেন আধা মাইল দূরে আপনার মাছ পান লইবার লাগি। লোকাল মাছ মিলে লোকাল মাছ চিনি। আচ্ছা লোকাল এটা কোন জায়গার মাছ? তালা মাঝির মাছ লামাগাজিটা তো লোকাল নাই, লামাগাজি তো হৌসাইটে। দিনা আলা মাঝির মাছ জিলকাতাই মাছ হয়। জিলকাতাই মারছিনি। জি জি এটা কত করে দাম এখন বেশি না কম? মালো দাম বেশ, দাম বেশি অভিযোগ না কম? মালো খুব বেশি দাম। খুব বেশি দাম। এটা গোয়াল কত করে পিস? দুইটা মানে 750 করিনি না 800 আর 700? 800 আর 400 নি না বা 700 টাকাটা বেশি লস হয়ে যাব। 900 আর 600, 900 আর 600 1400 নি হয়, 1500 হয়ে যায়নি। আমারটা ঠিক হইতো না, আমারটা ঠিক হওয়ার তো কথা নাই। আমি কত মাস হলে মাত্রাম ঠিক থাকেননি আমার হুশ, আমার বেহুশও আজাবর। যাই হোক, আপনারা দেখেন খুবই সুন্দর সুন্দর মাছ আছে। বেটা বলে লোকাল মাছের ব্যবসায়ী, আর লোকাল মাছের দাম একটু বেশি। এটাও কয়দিন খাইতে আর ভাই, আর কয়দিন পরে মরবো না কিছু। হয় কয়দিন ভাই সাহেব? না বেটা শুক্র শনি হইব গিলা। আমি বুঝি না বাজারের ব্যবসায়ী হলে এখানে কইতে আর না, কারণ কিটা কেউ কয় 4 দিন, কেউ কয় শুক্র ও পেস শুক্র শনি, শুক্র শনি বলে বাজার আসানি। হ্যাঁ সোমবারে আর শুক্রবারে তে উল্টা হোক মানে তো শুক্রবার সোম কইতা, শুক্রবার বাইট তুলে যাইতা হগু মারে দুন্দ। ও তো বাজার কিবারে কিবারে তারা কইতে আর না, কেউ কোন 4 দিন, কেউ 6 দিন, কেউ কোন শুক্র আর শনি বলে ডেইলি হয় বাজার। আচ্ছা অবশ্যই না। আপনাদেরকে আমরা দেখাচ্ছি মুফতির বাজার, যেটা বিশ্বনাথের আসলে বড় বাজার। এটা ঐতিহ্যবাহী পুরনো বাজার। এখানে ঐতিহ্যবাহী পুরনো কিছু গাছ তো কিছু কাটি লিছুন মনে হয়, অনেক বড় বড় গাছ ছিল, এগুলো তো অনেক পুরানো মানে তুফানে ফেলাইছে গাছ। কি দেখো তুফানে ফেলাইছে না নে। যাই হোক, আপনারা দেখেন মা এন্টারপ্রাইজ রঙের দোকান আছে। আসলে মোটামুটি ভালো ভালো দোকান হয়ে গেছে মুফতির বাজারে। আর ওই পাশের রাস্তার মনে হয় অবস্থা বেশি ভালো না, এটা হচ্ছে তবলপুরের রাস্তা না। এই জায়গাটা তো বহুদিন থেকে ওরকম। আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী মহিলা পুরুষে বাজার করানি ঐতিহ্যবাহী মুফতির বাজার। আপনারা দেখেন মানে অনেক সুন্দরভাবে এই বাজারটি আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে এই বাজারটিকে তারা ধরে রেখেছেন এবং রাখছেন। ব্যবসা প্রতিষ্ঠান আরও বাড়ছে, দোকানপাট বাড়ছে, আর রাস্তাঘাটের মোটামুটি উন্নত হয়েছে। তবে এই যে এই পাশের যে রাস্তাটা আছে খুবই খারাপ রাস্তা, এই যে দেখেন এই রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এই পাশ দিয়ে আপনারা দেখেন যে অবস্থা। আমরা একদম শর্ট করে একটা ভিডিও দিচ্ছি, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আজকের ঐতিহ্যবাহী মুফতির বাজারের এই দৃশ্য, হাট বাজার অনুষ্ঠান। আমরা ছোটো করে আপনাদেরকে এদিকে সবজির বাজার আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাছাড়া বাজার মসজিদ রয়েছে এখানে, একটি মসজিদ। সেই বিষয়গুলো, এই যে বাজারের এই ভিতরের যে গলিগুলো আছে সেগুলো যদি একটু কাজ করা হতো তাহলে মনে হয় অনেকটা উন্নতি হতো তাদের, বা বাজারের উন্নতি হতো। আগের যে খোলা মশলা সেগুলো কিন্তু এখনও পাওয়া যায় হাটে ঘাটে মাঠে বা গ্রামগঞ্জের লোকাল বাজারগুলোতে খোলা মশলাগুলো এখনও চলে। তাছাড়া এখানে একটি শেড আছে, অনেক লম্বা একটি শেড, যেটা করা হয়েছে এই বাজার কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য, সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি। কিদাবা ভাই সাহেব, খোলা মশলা কেমন চলেনি? কিবারে বাজার? সোমবার শুক্র। ও পাইছি ও ঠিক, ও বেটা ঠিক পাইছি। জাল বেচনের লাগি কত করে কুলাটা? 300 টাকা। আগে কত বেচতায়? 50 বাড়ছে। আর হলুদ মানে দাম বাড়ি গেছে। কেমন চলে বাজার বারে? এই যে খোলা মরিচ এগুলা দিয়ে কিন্তু আগে চলতো আমাদের বাড়িঘর সব কিছু, আর এখন কিন্তু পিসা চলতো, এই খোলা মরিচ দিয়ে চলতো। আর এখন কিন্তু আমাদের টাইগার আর কিদারও ভাই সাহেব ভালো আছো তো? চলেন না নি বাজার কিবারে
সোমবার শুক্র নি ইতা চলেনি বইটই মোটামুটি না নি আচ্ছা আচ্ছা যাই হোক এই যে বইগুলো এগুলো কিন্তু এই গ্রামগঞ্জের বাজার ছাড়া পাওয়া যায় না এগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আপনারা দেখেন একের ভিতরে অনেক কিছু কবিতা ছড়া গল্প পদ্য অনেক কিছুর বই এবং এই যে রাওয়াল বা বিভিন্ন ধরনের ওষুধ তাগা কবজ এগুলো কিন্তু আগে বেশি বেশি বাজারে জমজমাট ব্যবসা হতো এগুলোর এখন কিন্তু এগুলোর ব্যবসা নেই এগুলো খুব কম চলে আমরা মুফতির বাজারে আছি মুফতির বাজারের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আছেন আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ এই মুফতির বাজার কিনা মুরব্বী বেটা ভালো আছো তো চলেননি চলের তো আচ্ছা আর অবশ্য না চললেও লাগলাম চলের তো এখানে আপনারা দেখেন আমরা যেটা দেখাচ্ছিলাম যে বাজারের ভিতরের যে অবস্থা আছে এটা অনেক খারাপ অবস্থা বাজারের ভিতরের যে গলিগুলো আছে বৃষ্টি দিলে কাদা হয়ে যায় এটা একটা বড় সমস্যা এবং তারা বারবারই সরকারি অনুদান আশা করছিলেন কিন্তু সরকারি কোনো অনুদান পাওয়া যাচ্ছে না এটা একটা দুঃখের বিষয় কারণ এখানে যেখানে সরকার বাজারহাটের উন্নয়ন চান সেখানে যদি উন্নতি না আসে তাহলে তো আসলে অনেকের কষ্ট লাগারই কথা ও আতারাইল বেটা নেই বেটা কইলে আতারাই বাড়ে গাও না কিনা যাই হোক এই এলাকায় সবজিগুলো বেশি হয় এই সবজিগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সবজির বাজার বিশেষ করে এই যে দেখেন এখানে লোকাল সবজি পাওয়া যায় মুফতির বাজারে লোকাল সবজিগুলো বেশি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি প্রচুর সবজি এবং লোকাল সবজিগুলো বেশি মনে হয় অমরবিতা লোকাল সবজি নি ও আপনারা এলাকা নি না ও এলাকা টাউনেরও আছে সবজির দাম কিতা এখন আজকে একটু বাড়ছে নি আচ্ছা যখন তো কমার কথা না বাড়ের আপনার ইবাদি ক্ষেত কেমন হয়েছে তে সবজি ক্ষেত সামনে দি ওইব নি তো সুস্থ হইব কিছু না নি আচ্ছা আচ্ছা এই এলাকায় প্রচুর সবজি ক্ষেত হয় এই এলাকার সবজি দিয়েই কিন্তু সিলেট চলে কারণ বৃহত্তর এলাকা জুড়েই কিন্তু অনেক সবজি আছে এটা বিশ্বনাথ বা সিলেট সদর দুই সাইড এখানে মিলিত আছে যেখানে সবজি ক্ষেত হয় সবজির জায়গাগুলো আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি এদিকে অনেকের লোকাল সবজিও আছে অনেকের কাছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি কিতা বাবা না ভাই ভালো আছো তো ভালো ভাই আগল লাগালি আগল না গরুয়াটা যাইতা তুমি আমরা গরু বেচলাম কোনো গরুয়াটা আছে লাইলাই না গরু আছে নি এখন 2 লাখ টাকা গরু গুটা বেচলাম কখন আছে নি ওখান তো আর নাই বাজার ভেঙে গেছে কখন নাই বাজার 3 ট্যাঙ্কি গরু আছে উঠলো দূরম না আর 3 ট্যাঙ্কিটা আরো যে খুচরা গরু এটা আউটা উঠিছে আউটাও আছে নি ও তো কলটাও তোমরা না হ্যাঁ কিতা বাবা ভালো আছো নি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কিতা লাগে আইলাই আইসি কিছু খরচ করতাম খরচ করতে হয় নি আচ্ছা আচ্ছা সবজি উবজি দেশি মিলে নি এটা বিদেশি সব সব দেশি বর্তমানে তো লোকাল বাজার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবজি উঠে গেছে নি আল্লাহর রহমতে সপ্তাহ চাষ হয়েছে মোটামুটি অঙ্কে বাজারও আছে চড়া দাম হইলে কি তৈব তবে মানুষের নিয়ে খাইতে আরাম মানে লোকাল স্বাদ লাগে তো হয় ঠিক আছে চাচা কিতারও লোকাল নিতা কত করে লাগছে বাগা আর সান্দা কত করে সান্দাও 5 টাকায় না সান্দা বেশি সমান নি সান্দাও 5 টাকা বাগাও 5 টাকা কাঁচামরিচ কত করে দেবো 80 টাকা দাম বাড়ি গেছে নাকি দা ইয়া 80 টাকা চলে কাঁচামরিচ দেখ নাই নি আর বেলফই তো আইসে রব জিফরাত পানিতে আইব ও জোর বেলফই কত করি হ্যাঁ কেদা ভাই হামিদ ভাই আচ্ছা রে বুঝো না বেলফই কত চলে ও হামিদ ভাই বেলফই কত করি 40 60 টাকা নি দাম বাড়াই লাগে হয় ইটা লোকাল নি ও হামিদ ভাই ইটা লোকাল নি কত করে বিকের যাই হোক অনেক লোকাল সবজি পাওয়া যায় তবে সবজি বোধহয় লোকাল সবজিগুলো ধীরে ধীরে বের হতে যাচ্ছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের হাট বাজার অনুষ্ঠানে যারা আছেন রেদওয়ান ভাই আছেন আপনারা কোথায় আছেন আমি জানি না আপনাদের অপেক্ষায় ছিলাম
আপনারা আসেন ধীরে ধীরে লাইভটা দেখেন। আজকের হাট বাজার অনুষ্ঠানে আমরা বিশ্বনাথের মুফতির বাজার আছি, মুফতির বাজার এখানেই আমরা আছি। চাচা কিতাবা ভালো আসনি? ও কিতা করাই ন জি ও আসুন ইনশাল্লাহ। বই আসুনি, শরীর ভালো হয় তো? আচ্ছা রে বসুন। এই মালিক না এনি চাচা? মালিক গেছেন কি দুইটা দুইটা হয় নৌকা আগে তো দুইটা করে থাকি সামনে বাজার জি। হবা কত লইছ র মুরব্বী কত? টকা খাইলিছ রব, টকা খাইলিছ দেখাও, তোলাই দেখাও না। 20 টাকা টকা খাইলিছ। দাম দাম 50 টাকার কম দেয় না, 40 টাকা দিছি জুড়ে। আমি কইছি রে বাবা টকা খাইছ, না। ওখানতে আমারে মনে করি না বা স্বাস্থ্য ভালো ভাইবা, ভালো ভাই টাকা খাইলা 20 টাকা বলে দিয়াইছো। স্বাস্থ্য ভালো হইছে। কদু খাইলে তো ভিটামিন বা ভিটামিন ওই এ খাও বলে যাও। নাম কি তাবা চাচা? নাম কিটা? নাম ফারুক মিয়া। ফারুক মিয়া ফারুক মিয়া নে হ্যাঁ। কি বলে তো বলবো ও খানদাত খানদার না। ই আমার চাচা বাজারের দায়িত্ব নি চাচা? ওই বাজারের দায়িত্ব নি চাচা সেটাই নি না। আচ্ছা যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি সরাসরি। আপনারা যারা আছেন একটু আপনি কিতা কিতা অসুবিধা আমি তো বারবারও কই বাজারটা তো ঐতিহ্যবাহী বাজার, এটা টিকে রাখার তো দরকার। এত বড় বাজার, এটা তো বরাদ্দ না আসে, এটা তো দুঃখজনক। আমরা তো প্রায় মাতি এই বিষয়ে, বাজারের বিষয়ে তো মাতি। আমরা আপনারা উপজেলার চেয়ারম্যান সাহেবের লোক মাতলাম গত বছর। এখন যে হয় না, যে এটা তো বড় সমস্যা। এটা যে গল্লি টল্লি কিছু ফাঁকা হইলে হয়। ইটা কিতা আপনারা বাজারে পয়সা করছেন এটা ফাঁকা? বাজারের আয় ব্যয় দিয়ে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু সরকারি কোনো বরাদ্দ আসছে না। আমরা বিশ্বনাথের যে দায়িত্বে আছেন টিওনো মহোদয়, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনাদের এলাকার ঐতিহ্যবাহী এই বাজারে কিছু বরাদ্দ দিলে বাজারটা সুন্দর হয়ে যায়। অনেক বড় বাজার, আপনারা দেখেন আজকে শুক্রবার প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা আছেন, তারা থাকবেন। এই বাজারের সাথে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে, অনেক পরিবার জড়িয়ে আছে। বাজারে অনেকের ব্যবসা বাণিজ্য আছে, আর বাজারটা খুবই নিরিবিলি খোলামেলা জায়গায়। তাই আপনারা আসতে পারেন। বাজারের অবস্থা এবং পরিস্থিতি দেখে আপনাদের একটি বরাদ্দ আমরা মনে করি প্রয়োজন রয়েছে এই বাজারে। বাজারের যে ভিতরের যে গলিগুলো বা দোকানগুলো আছে সেগুলোতে আসলে লোকাল গ্রামের সহজ সরল মানুষ যেগুলো আছে তাদের জন্য অনেক জিনিসপত্র রয়েছে। এই যে দেখেন একদম খোলামেলা দোকান, সেই দোকান থেকে অনেকেই অনেকভাবে অনেক জিনিসপত্র কিনে নিয়ে যান। কিন্তু এই যে বৃষ্টির সময় এখানে কাদা হয়ে যায়, আর কাদা হওয়ার কারণে তাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হয়, ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই হচ্ছে সমস্যা। তাই সরকারি বরাদ্দে আপনারা চলে আসেন, সরকারি বরাদ্দ দিয়ে বাজারটিকে সুন্দর করে নেওয়ার সহযোগিতা করেন, আমরা সেটাই আশা করছি। দাবা ভালো আছো? বাজার করলিছ নি? আচ্ছা তো যাও খরি লইল। লোকাল নি পাইছা ওইটা কোন জায়গার? এবার কিতা সবজি কেমন হয়েছে? সবজি অন্য না কিতা অন্য? কতদিন পরে বার হইব পুরাপুরি সবজি? 2 মাস লাগি যাব সিজন আর কি সবজি কেমন? সবজিও খেতে হয়েছে এবার ওই না রে, দাম কম কত? ইটা কত করি? 25 টাকা। আর ইটা এটা সস্তা আছে বা 25 টাকা আর 25 টাকা। ঠিক আছে, লোকাল না নি? কদুও লোকাল নি? কত করে পিস বিকের? 40। যাই হোক, ঐতিহ্যবাহী মুফতির বাজার আমরা আছি হাট বাজার অনুষ্ঠানে। মুফতির বাজারের এই বৃহৎ এলাকার মানুষ প্রায় 10-15-20 গ্রামের মানুষ কিন্তু বাজারে আসেন এবং বাজার করেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন যে প্রত্যেক দোকানেই কিন্তু কাস্টমারদের ভিড়। এই তাদের বাজার বারে কিন্তু এরকমই হয়, প্রচুর মানুষ থাকেন এবং ভিড় থাকে প্রচুর। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও।
এখানে বিশেষ করে এই এলাকার সবজির অনেক আমদানি আছে, কারণ এলাকায় লোকাল সবজি তারা ফলান, যার ফলে এই বাজারগুলোতে লোকাল সবজিগুলো পাওয়া যাচ্ছে। সাকি দাওয়া ভালো আসুন তো। আচ্ছা, তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের বিশ্বনাথের মুক্তির বাজার। এই বাজারের বিষয়ে আসলে কিছুটা আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। শশা লোকাল নিল ভাই সাহেব, কত করে লাগে? লোকাল শশা 30 টাকা। আপনারা জানেন যে 40-50 টাকা বাজারে পাওয়া যায়, যেটা দূর দূরান্ত থেকে আসে, সিলেটের বাহির থেকে আসে, কিন্তু এখানে লোকাল থাকার কারণে কিন্তু তারা 30 টাকা করে বিক্রি করতে পারছেন। তা আমরা সেটা আপনারা দেখালাম যে এই এলাকা কিন্তু অনেক সবজি সবজি ফলানো হয়। এই এলাকার মানুষ অনেক সবজি ফলান এবং এগুলাই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় যায়। আমরা সেটাই উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি ঐতিহ্যবাহী মুক্তির বাজার, যেই বাজারে আপনারা দেখেন যে আগের যে শেডগুলো আছে, আগের যে দোকানগুলো আছে খোলামেলাভাবে, সেই দোকানগুলো এখনও আছে, তবে তাদের মধ্যেখানে বাজারের অনেকটা কাদা হওয়ার কারণে বাজারের সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে বা বাজারের সৌন্দর্য ধরে রাখা যাচ্ছে না। এটা হচ্ছে একটা বিষয়। তো আমরা মোটামুটি আপনাদেরকে আজকে একটা জোরে ঐতিহ্যবাহী মুক্তির বাজার আমরা দেখানোর চেষ্টা করেছি এবং করছি। আপনারা যারা আছেন প্রবাসে দেশে অবশ্যই থাকবেন এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের এই সুন্দর প্রোগ্রামটি অবশ্যই উপভোগ করবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, থাকুন আপনারা আমাদের সাথে। দাদা ভালো আসুন তো, আপনি ভালো আসুন তো, আবার শোনেননি কদিন বোন? সপ্তাহ মানে সপ্তাহে 6 দিন বন্যি? রবিবার কোনো যায় রবিবারে বলা বাজার আর 6 দিন কথা হয়। কতদিন ওরা আপনার এই পেশা? 33 বছর রানী। 33 বছর রানী। আচ্ছা আচ্ছা, তো অনেক পুরনো একজন ডাক্তার মহোদয় এখানে আছেন। আপনারা দেখেন এটারে কয় হেমাপতি, জানেন? হ্যাঁ, হোমিওপ্যাথি। হেমাপতি। এই ওষুধগুলো কিন্তু আগের মানুষ খুবই পছন্দ করতেন, বেশি বেশি এগুলো গ্রহণ করতেন এবং এই ওষুধে কাজও হয় অনেক ভালো, না? কিন্তু আমাদের এটা এই 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 ওষুধে তো রোগটা কমে আস্তে আস্তে, একটু ধীরে ধীরে একটু ধীরে। আমরা তো এখন সবাই অ্যাডভান্স, সবাই চাই দ্রুত শেষ হয়ে যায়। এই জন্য আমরা কিন্তু এখন অ্যালোপ্যাথিকের দিকে বা অন্যান্য দিকে চলে গেছি। কিন্তু যারা আগের যারা আছেন তারা এখনো মানেন, এখনো বুঝেন, এখনো এটা গ্রহণ করেন। ধন্যবাদ দাদা। অনেক পুরনো একজন ডাক্তার, অনেকেই অনেকভাবে সেবা নিয়েছেন। তা আমরা মুফতির বাজার সপ্তাহে 6 দিন তিনি থাকেন। এরপরে আপনারা হয়তো রবিবারে তিনি বলাউড়া বাজারে থাকেন। আপনারা চাইলে আসতে পারেন, যে কোনো পরামর্শ নিতে পারেন। তো যেহেতু পবিত্র মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আমরা লাইভটি আর লম্বা করছি না। ঐতিহ্যবাহী বাজারের এই যে পুরনো গাছগুলো বা এই আগের দোকানের যে শেডগুলো আছে, সেটা কিন্তু আমরা ছোট্ট করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনাদের বাজার আপনারা অবশ্যই প্রবাস থেকে বসে বসে দেখছেন। বিশেষ করে প্রবাসীদের কারণে বা প্রবাসী ভাইদের কারণে আমাদের এই ভিডিওগুলো আমরা করি। দাদা ভালো আছো? হয়, এই যে লোকাল সুপারিও পাওয়া যায়, এই দেখছেন। হয় বাবা, কত করে সুপারি? কত করে ভাই সাহেব? হয়, ভালো আছো নি? না তুলতাম তুলতাম না। এটা কত করি? 25 করে সব নি। এটা গাছর নি না, এটা লোহা গাছর। এগুলা লোকাল সুপারি, 25 টাকা করে ঘা। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হোটেল আছে, হোটেল এবং বিস্কিট বাস্কিট একসাথেই চলছে। আমরা সেটা অনেক দোকান আছে, আপনাদের পরিচিত দোকান। এটা দোতলা মার্কেট, এখানে উপরেও আছে এবং এদিকে আরও হোটেল মোটেল আছে। আমরা সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। যাই হোক, পবিত্র মাগরিবের আজান, আমরা আর কথা বলছি না, আপনারা একটু দেখে নিন।
ভালো আছো? শেষ হইলাই না খবরটা কেমন চলে? চলে রানি হোটেলের নাম কিতা? হোটেলের নাম কিতা? হোটেলের নাম যাই হোক, আপনারা দেখছেন যে পবিত্র মাগরিবের আজান শেষ হয়েছে। বাজার সব ভালো আসুন নি? জি ওয়ালাইকুম সালাম। ভালো আসুন তো আপনি? কিলা চলে আপনার ব্যবসা বাণিজ্য? এটা মোটামুটি নর্থ সভা আগল লাগান নাই? জি না আগল আগল কিতা বাজারও আগল মানুষ নেই নাকি? আগল মানুষ হয় না তো চতুর্দিকে দোকানপাট হয়েছে মানে এখানে তো মানুষ অলরেডি হাঁটে গেছে মানে মানুষ ওই বাজারে আগর মতো জমায়েত হয় না আগর মতো হয় না? জি না ওয়াটা বাড়া কিছু চলে না? জি না ওটা ওরে আরো মান্দা আরো ভালো। দোকান ব্যবসা কতদিন থাকি ব্যবসা আপনার? ব্যবসা প্রায় 10-12 বছর ধরে 10-12 দোকানের নাম কি তাদের? দোকানের নাম মা রেস্টুরেন্ট। মা রেস্টুরেন্ট। এটা হচ্ছে ঐতিহ্যবাহী মুফতির বাজার। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, মা রেস্টুরেন্ট। পরিবেশ সুন্দর কিন্তু মানুষের অভাব রয়েছে, কারণ বাজারের মানুষ কম। যারা চতুর্দিকে দোকানপাট হওয়ার কারণে মানুষের সংখ্যা কমে যাচ্ছে, এটাই জানলাম ওনার কাছ থেকে। ভালো হয় মুরব্বী বেটা, শরীর ভালো আছে তো? চা খাইছুন নি? আচ্ছা আচ্ছা। এই যে আগের মানুষ যারা আছেন তারা কিছুটা সময় পার করেন হোটেলে মোটেলে এসে বসে, কারণ তাদের তো এরকম বসে বসেই সময় পার করতে হয়। নামাজের সময় নামাজ, আর বাদ বাকি বসে সময় পার করার প্রয়োজন হয়। তাই আমরা আজকে আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমরা আজকের হাটবাজার অনুষ্ঠানের ঐতিহ্যবাহী মুফতির বাজারের এই ভিডিওটি। প্রবাস থেকে আপনারা প্রায় সময়ই কিন্তু আমাদেরকে কমেন্ট করে চেষ্টা করেন জানানোর যে আমরা যাতে আপনাদেরকে বাজারটি দেখাই। আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে সিলেট বিভাগ ঘুরে ঘুরে কিন্তু আমরা হাটবাজার অনুষ্ঠানে বিভিন্ন বাজারগুলোকে নিয়ে আসি। ঠিক একইভাবে আজকে আমাদের বাজার হচ্ছে ঐতিহ্যবাহী মুফতির বাজার বিশ্বনাথ। আর আসলে বিশ্বনাথের গ্রামগঞ্জের মধ্যে বড় বাজার হিসাবে আমরা এটাই ধরে নিতে পারি এই মুফতির বাজারটি। তবে এখানে দুঃখজনক হলে সত্য যতটুকু জানলাম যে সরকারি বরাদ্দটা কম আসছে, তাদের সরকারি সহযোগিতার প্রয়োজন তারা চেয়েছিলেন বারবারই। এই যে কাদা হয়ে গেছে বাজারের ভিতরে, সেই কাদাটা পাকাকরণের জন্য আমরা এটা অনেকবারই দাবি করেছিলাম, কিন্তু সেটা কোনো কাজ হচ্ছে না। আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই মুফতির বাজারের পুরোপুরি অবস্থাটা এক নজরে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। অনেক বড় বড় দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রচুরই, কিন্তু আসলে সেই রকম বেচা কেনা হয়তো হচ্ছে না। তবে বাজার বারে তাদের মোটামুটি ব্যবসা ভালো হয়, এটা হয়তো অনেকেই বলেছেন বা বলছেন। আমরা সেটা জানলাম বা বুঝলাম বা বোঝার চেষ্টা করলাম। এটা একটি পাইকারি দোকান, হাজি আজিজুর রহমান ভ্যারাইটিস স্টোর। সব কিছু সম্ভবত পাওয়া যায় এখানে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমরা ঐতিহ্যবাহী মুফতির বাজারের কিছু দৃশ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা শেষ করে নেব, যেহেতু পবিত্র মাগরিবের আজান হয়ে গেছে। আমরা আর বেশি লেট করছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর আমাদের সাথে থেকে সব ভিডিওগুলো উপভোগ করার চেষ্টা করুন। কিতা বা ভালো আসনি? কিতা খবর বর্ষণের কিলা তোমার? হ্যাঁ, ব্যবসা নাইনি কেন? নাইটাই না এখানে লাঠি দিটা ডিয়া মার আছে, মাত মারে না এখানে। জুড়ে মাত। যাই হোক, ব্যবসা বলে নাই। যাই হোক, এদিকে আমরা দেখাই আপনাদের বাজার। এদিকে আরো অনেক দোকান হয়েছে, মার্কেট হয়েছে। এই যে এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম শর্ট করে। এই রোডটি গেছে খাদানশির দিকে, খাদানশির রোড।
এদিক থেকে গাড়িগুলো এদিকে চলে আসে একদম পাবনা বা সিলেট থেকে। পাবনা তো যায় এদিক থেকে গাড়ি, আর এদিকে তো আপনারা দেখেন যে মুফতির বাজারের বিশাল অবস্থা, এটা এখান থেকে পুরোপুরি দেখা যায়। সব জায়গা যায়নি, আমার মাসে করা যায় কিনি ও সামনের দিকে, ও বাউনপুর জানা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এদিকে আরো প্রচুর দোকানপাট হয়েছে, আপনারা দেখেন একদম এই গাছের ওই মাথা পর্যন্ত এদিকে আরো দোকান হচ্ছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখান থেকে প্রচুর মার্কেট দোকান বাড়তেই আছে বাজারের, একসময় ব্যবসা আরো বেশি হবে এটা আমরা বিশ্বাস করি। এটা সুইট, মিস্টার সুইট। যাই হোক আমরা শেষ করে নিচ্ছি। কোনো রাস্তাঘাট বলা নাই, হ্যাঁ এখানে তো সারাও বাঙ্গা, এদিকে রাস্তা বাঙ্গা, রাস্তা খুব বেশি বাঙ্গা। পানি বাংছে না, পানীয় ওইটার রাস্তায় গাড়ি গুলা চলে এটা গাতাই ও রাস্তা নেই। যেখান ওইটা অনেক গাড়ি কোনো কালেকশন নেই বাজারও, কখন গাড়ি আছে বাজারে, কত বড় বাজার। তো রাস্তা চতুর্দিকে বাঙ্গা রাস্তা, এদিকে তো দেখলাম মিরপুরের ওদিকেও রাস্তা বাঙ্গা, এদিকেও বাঙ্গা। হ্যাঁ তো রাস্তার খামও মন না নে। যাই হোক এই মুফতির বাজার বা বিশ্বরাতের এই এলাকার অনেক রাস্তাঘাট ভাঙা আছে, গ্রামগঞ্জ থেকে শুরু করে তাদের যে প্রধান সড়কগুলো আছে সেই সড়কগুলোর রাস্তাও ভাঙা। তো এই বিষয়টা আসলে এই যে দুর্যোগের সময় রাস্তাঘাটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা সরকার সিলেটের জন্য প্রায় বেশ কিছু একটা বড় বাজেট করেছেন রাস্তার উন্নয়নের জন্য। আমার মনে হয় সেই উন্নয়নের কাজে এই রাস্তাগুলো হয়তো তারা অংশীদারিত্ব পাবেন, আমরা সেটাই আশা করছি আপনাদের সকলের কাছ থেকে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি হাটবাজার অনুষ্ঠানে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঐতিহ্যবাহী মুফতির বাজার, মুফতির বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। অনেক বড় বড় দোকান আছে, প্রায় দেখা যায় যে পাইকারি দোকানগুলো রয়েছে এবং সব ধরনের দোকান রয়েছে, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। বিশেষ করে এখানে দেখেন, এখান থেকে আমরা যখন আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় বা অনেক সুন্দর মনে হচ্ছে, আইরাম সুন্দর মনে হচ্ছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করে দেব। এখানে ঐতিহ্যবাহী কিছু পানির দোকান আছে অনেকগুলো। কি দাবা তুমি আসো? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তোমার কিলা চলেন? জি মোটামুটি ভালো আছে, আল্লাহর রহমতে দোকানদারি চলের বাজারও খুব সুন্দর, কোনো সমস্যা নাই। মানে কমিটির পক্ষ থেকে বানানি হইছেন না? জি কমিটির পক্ষ থেকে বানাই দিছি, আমরা দোকানদার হলেও টাকা পয়সা দিছি। জি না এগুলা নাই, জি না আমরা সরকারি বরাদ্দ মুফতি না বাংলাদেশের ভিতরেও, কিন্তু সরকারি কুস্তা পাইছি না বাজার, আনা তো অনেক আগে অনুদান হওয়ার কথা আপনার। আল্লাহর রহমতে মোটামুটি ভালো চলে। জি হয়। সিলেটের ঐতিহ্যবাহী পান সুপারি, আর 5 টাকা 10 টাকা দিয়ে পান খাইলে তো আর উপায় নাই, রং কত রঙের পান পাওয়া যায়। হ্যাঁ এই যে অনেক আইটেম আছে শুধু পান খাওয়ার জন্য এই আইটেমগুলো, এই যে কতটা ডিব্বা আছে, প্রত্যেকটা ডিব্বাতে কিন্তু এই পানের সাথে স্বাদ আরো বাড়ার জন্য কিন্তু এখানে কতটা আইটেম হবে। এই যে এই সুনুন লাগাইয়া, শুনো তো এটা আইটেম, এই যে দেখেন এই সবগুলা কিন্তু পানের সাথে দেওয়া হয়। তো হলতা দিয়া কত পান? জর্দা পান 5 টাকা, 15-16টা আইটেম দিয়া মানে 5 টাকা। জি আমি 5 টাকা বেশি সবসময়। আর বালা করে দিলে ও 5 টাকা, জি 5 টাকা, 5 টাকা আগর তোলে আর বড় তোলে সমান। জি জি আচ্ছা আচ্ছা যাই হোক, আগর তোলে বড় তোলা সমান। অন্য জায়গায় দেখছি অত আইটেম দিয়া নিলে 10 টাকা নেয় তারা। তা আমরা শর্টকাট করে এটা দেখালাম। অনেক পুরনো একজন ব্যবসায়ী, তাছাড়া গানের মানুষ, গান অনেক পছন্দ করেন, বিভিন্ন গানের মঞ্চ দেখা যায়, বাজাতে দেখা যায়, গান গাইতেও দেখা যায়। তো গানের জগতে আছো নাকি এখন? যে গানের জগতে আছি আল্লাহর রহমতে। আমি মন্দিরা মাস্টার, বাউল কল্যাণ ট্রাস্টও জড়িত আছি, বাংলাদেশ বাউল কল্যাণ ট্রাস্ট, সরকারি কার্ডও আছে আমার। ইনশাআল্লাহ বাউল জগতেও সময় দেই, নিজে দোকানদারিও করি, আল্লাহর রহমতে ভালো চললাম। দেশ বিদেশের সব বন্ধু বান্ধবর লাগে আমার দোয়া আলাদাভাবে। আমার সালাম। আমার নাম দিলওয়ার।
দিলওয়ার মন্দিরা মাস্টার দিলওয়ার। জি ভাই। আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখা অবশ্যই দোয়া করবা, আর পারলে ফোন থাকলে ফোন নাম্বার এটা ফোন দিও, না দিলেই তাই নাম্বার। জি না ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি ঐতিহ্যবাহী মুফতির বাজার। এটাকে ফেসবুকে নেই, মুফতির বাজারের দৃশ্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আসি আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি মুফতির বাজার যেটা আছে সেটাই সরাসরি আপনারা দেখেন, আপনারা দেখতে থাকেন এবং আমাদের সাথে থাকেন। আমরা সেটা আশা এবং ভরসা রাখছি। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ অথবা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যেটা আছে আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা জানেন যে আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই এবং বাস্তবতা নিয়ে কাজ করি, আর বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে আমরা সবসময় তুলে দিই। আজকের ভিডিও ঐতিহ্যবাহী বিশ্বনাথের মুফতির বাজার থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আর বলেছিলাম যে মুফতির বাজারের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। এই যে দেখেন কত মানুষ বাজারে জমে আছে এবং কত মানুষ আছেন আশপাশে, আমরা সব বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। যারা আছেন, কিতাবা তুমি ভালো আছো? আচ্ছা আচ্ছা, মুরব্বী কিতা খবর তোমার? গতবার শুনেন না, এবার একটু কম। জি না, আমি এখানে নতুন আইছি। নতুন আইছো নি? জি না, আমি মেহমান আইছি আপনার। মেহমান? আমার তুই মাছ কিনে। ও আপনি মানে কেন মালিক নাই? জি না। মানে মাজুর নাই? জি না। আপনার বাগি? ও পাইছে কোশ্চেন ঠিক আছে, বাগিও কষ্ট পাইছে, ডং করছে। জি না। মুখ বেজা করলে এখন রে বা বেজা করলে তো কইজা টাকাত লাগি যায়। জি না, জি না। হ্যাঁ বেজা করিও না। হ্যাঁ যাই হোক ভাই সাহেব, এমনি বইছেন কত সময় লাগে আমরা বাক্কা কই লিছি, কিতা কও? ঠিক আছে না নি ভাই সাহেব? মেহমান সময় কাটানিত নাই আরেকজনটা সাত দিরা হেনর কাম চালাইরা জিও কৌকা কিতা তুললা নিরা আমরা বুঝিয়া কোকাকে আপনার দোকান কৌকা না কই আমরা বাজার সম্বন্ধে কোনটা বাজার সম্বন্ধে কইলো, কারণ বাজার কইলেও আমরা অসুবিধা নাই। না কই বাজারটা যদি সুন্দর হয় তো আমরা খুব আনন্দিত পাই। আর কিতা সুন্দর আর সুন্দর হইলে আর গরো কান কিতা কই বাজারটা যদি সুন্দর হয় তাইলে তো বড় আমরা কাছে আনন্দ লাগে। আর আপনারা বাজার হইছেন জি না গরো আর কিতা কইতা কই বাজারটা সুন্দর হয় যদি ওটাও তো আমরা বড় আনন্দ তো মনের মাঝে। বাজার তো সুন্দর হয়ে গেছে। জি হয়, আর আপনারা আইছেন বাজারে আমরা মনের মাঝে ওটাও তো বড় আনন্দ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই সাহেব। কৌসাই পান খাইলা বাজার বিন খাইলি ভাই বাজার পান না দেখি রে হরো তুমি হারাই দো পান হারাই দো। রস হইব মুখ তো রসর মাতাইব কিতা আপনি উঠলা কেনে? ভাই গরম বারবার 1 ঘন্টা পরে পরে লোডশেডিং করে। শেখ হাসিনার উদ্যোগ আছিল উন্নয়ন যে বিদ্যুৎ লাগি বেশি, আলহামদুলিল্লাহ উন্নয়ন হয়েছে, কিন্তু লোডশেডিং যন্ত্রণা জানি না আমরা প্রধানমন্ত্রী কীভাবে এখানে তাখরা পাইনো। আমরা যখন পাই না সৃষ্ট তানোর লাইনও লোডশেডিং, এটা দ্রুত সমাধান চাই। এটা হলো কি একটা এখন গরম কিতা আপনার একলা লাগে না হলো লাগে? জি না, ওয়ার্ল্ড বিশ্বর মাঝে বিভিন্ন কারণে সবার আছে। কতজন মানুষ দেখি ভাই আমি কই একটা মালর বস্তা নিয়ে হারাইছি, এর লাগে গিটা তো কুলি আইছে পান খাওয়া। বিদ্যুৎ সেটিং করলো কি কালেকশন কিতা বস্তা আইলা আপনি 8 হাত আপনি তো আট হাত না, গরমের মধ্যে তো আচ্ছা কারেন্ট নাই, গরম লাগছে। কারেন্ট নাই তো ভাই, বিদ্যুৎ থাকলে একটু যদি ফ্যান চলে তাহলে একটু ঠান্ডা মিলে, মানে বাসার মধ্যে কারেন্ট আছে। আমি যত সময় আছে কারেন্ট দেখলাম আছে 1 ঘন্টা প্রায়। যে সময় জুম্মার নামাজ আরম্ভ হয় তখনই বিদ্যুৎ নেয়। আস্থা দিনের মাঝে নামাজের টাইমটা বুড়া বয়স্ক মানুষ যারা নামাজও যায় গেলে নামাজটার সময় যে সময় বিদ্যুৎ নেই মনে মনে হয় যদি আমি জানতাম তারা বানিয়ে একবার দিতাম। জানি না কিছু করার নাই। আসলে যে নামাজের টাইমে প্রত্যেক ধর্ম যার যার, কিন্তু আমি আমার ধর্ম অথবা মুসলমান হিসাবে যে বিদ্যুৎটা যাতে নামাজের টাইমে বিদ্যুৎটা না নিলে সবচেয়ে আমরা আনন্দিত মুসলমান হিসাবে। আচ্ছা আচ্ছা, যে ওইটা তো আপনার। আর বিশেষ করে হইল এটা ঐতিহ্যবাহী এটা বাজার,
বিশ্বনাথ থানার খাজানসি ইউনিয়নের মুফতি বাজার এই যেটা রাস্তা ভাই একটা মিনিট, একজন সাবেক এমপি আসলা দীর্ঘদিন আগে ইলিয়াস আলী সাহেব জানি না কেতো হয়েছে আর রাস্তার পরিস্থিতি দেখছেন বর্তমান যে এক এমপি আইসন না নাই তাই সংসদও যায়নি না যাই না লন্ডন ঘুরতে যাবেন তাও জানি না তাই দিনও আটন না রাইতা তাও জানি না রাস্তার উন্নয়নটা আল্লাহর বাসাইয়া যাতে প্রধানমন্ত্রী বা ইউনিয়ন পরিষদের শুনছে আরো সালি গণিসা পাস করেন তারা বলে আওয়ামী লীগের পুরো একজন যদি দয়া করে তারা মারফত রাস্তা খান যে সাহেব দানও করি তো কমপক্ষে জনগণের শান্তি ডেলিভারি রাস্তা তো যায় ডাক্তার লাগে না এই পরিস্থিতি আপনার ধন্যবাদ যাই হোক ডেলিভারি রাস্তাতে তো বালা টেকা বাঁচলো মেডিকেল যাওয়ার আগে হয়ে গেল হয়ে ডাক্তারে টেকা দিয়া করাই দেয় কি দেখো তখন যদি হইতা ডেলিভারি হইয়া ক্ষয়ক্ষতি হরতে কি আমরা বুঝলাম মনে যে ক্ষয়ক্ষতি হর ডেলিভারি রাস্তা হইয়া না ঠিক আছে না নে? যাই হোক তারপরেও আমরা বুঝে নিলাম যে রাস্তাঘাটে মা বোনদের অনেক সমস্যা হচ্ছে রাস্তা খারাপ থাকার কারণে বিশ্বনাথের মুফতির বাজার এলাকায় আসতে কাদানসি থেকে যে রাস্তাটি আছে একদম খারাপ অবস্থা এবং যেটা বাবলা থেকে যে রাস্তা আছে সেটাও কিন্তু খারাপ অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ তো আমরা চাই আপনারা দেশে বিদেশে যারা আছেন এবং এখানে আরব আলী গনি সাহেব চেয়ারম্যান হিসাবে আছেন আপনিও চাইলে কিন্তু এখান থেকে সহযোগিতা করতে পারেন তাই আপনাদের এলাকার এই মানুষগুলোর দাবি হচ্ছে রাস্তাটা দ্রুত আকারে সংস্কার করে দেওয়ার দরকার তাই আমাদের আজকের ভিডিও আমরা এখানে শেষ করে নিচ্ছি আপনারা দেশে বিদেশে যারা আছেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন হাট বাজার অনুষ্ঠানের ভিডিওগুলো উপভোগ করবেন আজকে আমরা যেই বাজারটি দিচ্ছি অনেক পুরনো প্রায় 200 বছর আগের বাজার নানি বাস স্যার কত বছর হইব প্রায় 200 বছরের আগে আগে আপনার জন্মের আগেও তো বাজার আছে জি জি আমার জন্মের আগে কত আগে নানি জি জি কত আগে ঐতিহ্যবাহী পুরানা বাজার সরকারি বরাদ্দ হয় না সরকারি বরাদ্দ তো কোনো এখন পর্যন্ত কোনো লাগান পাওয়া গেছে না পাওয়া যায় না জি বাজার লিজ যায়নি নাকি না লিস্ট তো সরকারিভাবে লিজ যায়নি কুরবানির সময় এলে আপনার লিজ আনেন কি কুরবানির হাট এমনি কোনো লিজ নাই কুরবানির হাট কুরবানির সময় কুরবানির হাটটা সাধারণভাবে একটু লিজ যায় এটা বাজার কমিটি আছে তারা দিয়ে করে বাজার কমিটি না কোনো লিজ নাই এমনি সরকারিভাবে কোনো লিজ না সরকারি কোনো লিজ এর লাগে উন্নয়ন একটু কম হয় সরকারিভাবে জি জি তো যাই হোক রাস্তা লাগে দুটা মাথা বুঝছেন আলহামদুলিল্লাহ আপনি দোকান কইছেন সুস্থ কইছেন খাজানসি থেকে বাবানপুর পর্যন্ত রাস্তা গেছা এখানে দুর্ভোগ ব্যবস্থা আমরা চলতাম পারিয়ার না রাস্তা গেছা বাঙ্গা পশাতা দয়া করি আমরা প্রধানমন্ত্রী গেছে আহ্বান জানাই আর ও রাস্তা গেছা করিয়া দিতা আপনার আলু তো বাঙ্গা জি হয় আপনার হাত বাংলো কিলা আশা খাই আসার খাই জানা চাইছে টাকা মারি ফেলাইছেন না চাইছে না ইনো সময় ইনো টুকটাক মারামারি হওয়ার পরে বাংছে অনেক সত্যি কথা কইলাম গরু নি গরু না না বাড়া বাড়া যাতে যাও এখানে নিশ্চিত হইলাম বড়া শাসিয়ে দিছি এটা টাকা মারিছে যাই হোক চাচার দাবি হয়েছে গিয়া খাদানসি থাকি একবারে বাউনপুর পর্যন্ত রাস্তা একবারে ওই জিত ইনশাল্লাহ এবার হইব রাস্তা প্রায় 1000 কোটির উপরে বরাদ্দ আইছে সিলেটের যে বন্যায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে অলরেডি বাজেটটা বোধহয় ফাঁস হয়ে গেছে তো ইনশাল্লাহ এই রাস্তাগুলো হিসাবও আছে বুঝছেন নি যাই হোক প্রিয় দর্শক আমরা শেষ করে নেই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন ভিডিওটি শেয়ার করেন এই এলাকার বাজারটি অনেকদিন থেকে অনেকেই প্রবাসে থাকেন দেখেন না আপনারা কমেন্ট করেছিলেন বাজারটি দেখানোর জন্য আপনাদের জন্য আমরা বাজারটি দেখিয়েছি তা আপনারা শেয়ার করবেন যাতে আরও ভাই বন্ধুরা এই এলাকার প্রবাসী আছেন তারা দেখতে পারেন পাশাপাশি মানবের জন্য মানব কল্যাণের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন যারা দায়িত্বশীলরা দেখে এই এলাকার যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি তাদের সঠিক হয়ে থাকে তাহলে তারা যেন এটা পূরণ করেন বিশেষ করে এই বিশ্বনাথের টিয়নো মহোদয়ের দায়িত্ব রয়েছে অনেক এই বাজার নিয়ে বা বাজারের বা আশপাশের রাস্তা নিয়ে আপনারাও একটু সুদৃষ্টি দেবেন এদিকে একটু ভিজিটে আসবেন এসে দেখবেন যদি এই এলাকার রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয় তাহলে আপনারা গুরুত্ব সহকারে এটা একটু সংস্কার করার চেষ্টা করে দেবেন সবাই মানে বাঙ্গা একদম সব রাস্তা বাঙ্গা যাই হোক ধন্যবাদ আপনারা করলে আল্লাহ হাফিজ